বন্ধুরা দেখো, গাছে একটা কোকিল ডাকছে। সেখানে অনেকগুলো পাখি কিচিরমিচির করছে, আর সেই কিচিরমিচিরে ঘুম ভেঙে গিয়েছে। তো সেটা একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, কার কার পাখির কিচিরমিচির কলরব শুনতে ভালো লাগে কমেন্টে বলো। वो ख्वाब जो आँखों में चुपके से आए, बिन बोले थोड़े से दिल में समाए। শুভ সকাল, শুভ অক্ষয় তিথি শুভেচ্ছা আমার সকল প্রিয় ভাই বোন, দাদা দিদি সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তো আমার ঘরদোর পরিষ্কার করছি, দিয়ে কাজ করে নিচ্ছি। সেই কাজগুলো একটু শেয়ার করলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন, পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করুন, অবশ্যই স্কিপ করে দেখবেন না। कोई तो आएगा, इसको मुकम्मल करेगा, कभी ना कभी वक्त ये बदलेगा। पलकें भी भीग गई आंसू की बारिश, सपने भी সকালে সব কাজ শেষ করে স্নান কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর করে। তো আজকে একটু সকাল সকাল পুজোটা দিয়ে নেব, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, তো এবার চলে যাব আমি কিচেনে। তো বন্ধুরা, পাশে থাকুন আর দেখতে থাকুন। तुम जागी मेरी वो धड़कन। তো দেখো বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে কি আছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ ডেকি শাক। তো ডেকি শাক আমি বাজার থেকে কিনে এনেছি। তো সেগুলো আমাদের এখানে এই সময়টাতেই পাওয়া যায়। আর দেখো, বেছে নিয়েছি, আর শক্ত ডাঁটাগুলো ফেলে দিয়েছি, বেছে শুধু এইটুকু হয়েছে। যে ডগাগুলো আছে সেই ডগাগুলো নিয়েছি, কচি ডগাগুলো। আর সেটা রান্না করব আমি সরষে বাটা দিয়ে। সরষে বাটার সঙ্গে একটা আলু কুচি করে দেব, টমেটো দেব, পেঁয়াজ দিয়ে রান্না করব। তো বন্ধুরা, পাশে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে দেখবে না। তো পাশে থাকুন আর দেখতে থাকুন। তো শিল নোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো শিল নোড়াতে এখন আমি শস্যটা বেটে নেব, বেটেই আমি করব আজকে রান্নাটা। আমার শস্য বাটা কমপ্লিট হলো। এখন একদিকে কড়াইতে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো সরষের তেলটা দিয়ে দিয়েছি। তো কড়াইটা আগে থেকেই গরম হয়ে আছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে খুবই মন চাইছে, তো বলছি সে কথাটা একটু শেয়ার করে নেব। যে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই, তো ওদের কোনো বাড়ি বলতে নেই। তো জন্মের পরে সেই যখন মার গর্ভ থেকে জন্ম হয়,
তখন বাবার বাড়িতে সে 18 বছর থাকে। 18 বছর পর সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। তো সে আবার স্বামীর বাড়ি চলে আসে, কিন্তু কি হয় সেখানেও তার নিজের বলতে কিছু নেই। তো অন্যের প্রতি মেয়েরা সেই অন্যের প্রতি বেঁচে থাকে। তো ওদের নিজের বলতে, নিজের ঘর বাড়ি বলতে কিছুই হয় না। তা আমার যখন 18 বছর তখন আমার বিয়ে হয়েছে। তো বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়িতে চলে আসলাম। তো সেখানে আমার জয়েন্ট ফ্যামিলি ছিল। তো সেখানে শ্বশুর শাশুড়ি, যা বাসুর, ননদ, দেওর সবার দেখাশোনার দায়িত্ব ছিল আমার উপর। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে পুজো দিয়ে, তো কে অফিসে যাবে, কে খাবার খাবে, কে কি করবে, সব কিছু দেখাশোনার দায়িত্ব আমারই ছিল। তো নতুন নতুন যখন একটা মেয়ে বিয়ে করে বাড়িতে একজন মানে স্বামীর বাড়িতে চলে আসে, সেখানে অ্যাডজাস্ট হতে একটু সময় লেগে যায়। তো সেদিকে অ্যাডজাস্ট হতে হতে সেখানে তো আর শ্বশুরবাড়ির মানুষের তো ধৈর্য হয় না। আর আমি এমনিতেই কোনো কাজ জানতাম না আগে। তো সেখানে এসেই শিখেছি সব কাজগুলো। শাশুড়ির কথা, ননদের কথা, যা কথা, বাসুরের কথা, সবার কটু কথা শুনতে শুনতে আজকে সব কাজ শিখে ফেলেছি। ওদের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলতে চেষ্টা করি। তো ওদের মতোই চলার মতো চেষ্টা করি, কিন্তু সেটা অ্যাডজাস্ট হতে তো একটা মেয়ের সময় লাগবে, কিন্তু তারা কি আর বুঝবে? সেটা তো আর বুঝবে না। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার ঢেঁকি শাক রান্নাটা প্রায় কমপ্লিট হলো। ঢেঁকি শাক রান্নাটা দেখো কেমন হয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে বলো আমার ঢেঁকি শাক রান্নাটা কেমন হয়েছে। তো ঢেঁকি শাকটা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে পেঁয়াজ কুচি করা আছে, সেটা পাবদা মাছে মানে সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো পাশে থাকুন আর দেখতে থাকুন। তো পাবদা মাছটা এখন নুন হলুদ মেখে নিয়েছি, সেটা এখন ভেজে নেব। কার কার পাবদা মাছ ভাজি করতে ভয় লাগে জানি না, আমার পাবদা মাছ ভাজতে একটু ভয় লাগে। তো পাবদা মাছটা সেই ফুটে ওঠে, তো তার জন্য পাবদা মাছ আমি ডেকে ডেকেই ভাজি করি। তো মাছের মধ্যে একটু ডিমও আছে। তো আমি দূর থেকেই মানে ঢাকনা দিয়ে দিয়ে আমি ভাজি করছি মাছ ভাজিটা, কারণ ফুটে ফুটে উঠছে। আর একবার আমার শরীরে মানে গালে হাতে পাবদা মাছ ফুটে তেল পড়েছিল, তার জন্য দূর থেকে ভয়ে ভয়ে মাছটা ভাজি করছি। তো তোমাদের কার কার এমন ভয় লাগে পাবদা মাছটা ভাজি করতে কমেন্ট বলো। তো মাছ ভাজি করা তেলে আমি ফোড়নটা দিয়েছি, সেখানে এলাচ ফোড়ন দিয়েছি, সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তো সেখানে শস্য বাটা দেব। তোমাদের আগেই দেখিয়েছি যে শস্য দিয়ে আমি রান্না করব পাবদা মাছটা। তো সেখানে সবগুলো মশলা আমি মিক্সড করে নিচ্ছি, মিক্সড করে কষিয়ে তারপর 2-1 কাপ জল দিয়ে দেব। একটা মেয়ে জন্মের পর থেকেই তো আর সব কাজ শিখে আসতে পারে না, সে তো দেখে দেখে শিখবে, আস্তে ধীরে শিখবে। আর সেটাই তো, কিন্তু শ্বশুরবাড়িতে সেসব কি আর হয়? মায়ের মতো কেউ হয় না। তো তাই মেয়েদের কথা বলছি যে বাবার বাড়ি তো সেই 18 বছর হলে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। তো স্বামীর বাড়িতে এসেও মানে নিজের কোনো বলতে নিজের নেই, মেয়েদের নিজের কোনো কিছুই নেই। তো সেই জায়গাটা তৈরি করে নিতে হয়। তো আমি আস্তে আস্তে চেষ্টা করেছি, আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি, সবার মন জয় করে নিয়েছি। সেটা একটু সময় লেগেছে মনটা জয় করতে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার পাবদা মাছের ঝোলটাও প্রায় শেষের পথে হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, নতুন নতুন ভিডিও পেয়ে যাবে।
তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করে দেখবে না, আর অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে খুবই আগ্রহ বাড়ায়। আর এই দেখো, আমি পাবদা মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবে। তো আজকে দুপুরের মেনুতে কি ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে দুপুরের মেনুতে পাবদা মাছের ঝোল, ঢেঁকি শাক, তারপর উচ্ছে ভাজি, ডাল, এই ছিল আমাদের দুপুরের মেনুতে আজকে। তো বন্ধুরা কমেন্টে বলো আমার ভিডিওটা কেমন হয়েছে। আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। আশা করি এতক্ষণ আমার সঙ্গে যারা ছিল ধৈর্য করে দেখেছো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের কাছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।